আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম ইফতারের আয়োজন নিয়ে। ইফতারে কী কী রান্না হবে বা কী কী বানানো হবে এইটাই নিয়ে থাকছে আজকের ব্লগ। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে ডালের বড়া বানানোর জন্য ডাল বেটে নিয়েছি। তারপর এতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর অল্প করে একটু আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন গরম তেলে সবগুলো ছোট ছোট করে একটা একটা করে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে একটা সাইড হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন অন্য একটা চুলায় আর একটা কড়াই বসিয়ে দিলাম ছোলা রান্না করার জন্য। এতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব, দিয়ে ভালো করে ঢেকে দেব। তারপর আমরা চলে যাব সোজা বড়াতে। বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সো গাইজ, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে, তাই না? যাই হোক, এখন আমরা পোলাও রান্না করব। এর জন্য একই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এতে কুচি করে রাখা গাজর আর মাংস দিয়ে দেব। তারপর অল্প করে একটু জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পোলাওয়ের জন্য এখানে আমি কালিজিরা চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে আমাদের ছোলাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন নামিয়ে নেব। এখন পোলাওয়ের জন্য পানিটা বসিয়ে দিলাম। পানিটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমরা পোলাওয়ের চালটা ভেজে নেব। চালটা দিয়ে দিলাম। এখন চালটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পোলাওয়ের চালটা যত ভালো করে ভাজা হবে ততটাই কিন্তু পোলাওটা দেখতে সুন্দর ও ঝরঝরা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চালটা কতটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন গরম পানিটা দিয়ে দেব। তারপর অল্প একটু নেড়েচেড়ে পানিটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে দেব। তারপর অপেক্ষা করব হয়ে আসা পর্যন্ত। তো গাইজ, আমাদের পোলাওটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। সো গাইজ, ইফতার টাইম হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সার্ভ করার পালা। তো প্রথমে বড়াগুলো দিয়ে দেব এক এক করে সবগুলো প্লেটে। তারপর শসার পিসগুলো দিয়ে দিলাম সবগুলো প্লেটে। এখন ছোলা দিয়ে তারপর পোলাওটা নিয়ে নেব। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি নিউ হয়ে থাকেন ফলো করে দেবেন। ধন্যবাদ।